নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কুম্ভ লগ্নে কোন কোন গ্রহরা শুভ, অর্থাৎ কোন কোন গ্রহ রত্ন ধারণ করা যেতে পারে আর কোন কোন গ্রহ রত্ন ধারণ করা উচিত না। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে কোথাও রাহু কেতুকে নিয়ে আলোচনা করব না। আর আপনারা যদি কুম্ভ লগ্নের ব্যক্তি হন, তো তাও কিন্তু রত্ন ধারণ করার আগে নিজের যে কুণ্ডলী সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেবেন, তারপরেই কোনো গ্রহরত্ন ধারণ করবেন। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে কথা বলি শনিদেবকে নিয়ে, অর্থাৎ লগ্নেশকে নিয়ে। তো শনিদেব এখানে এক ভাব অর্থাৎ সর্বাধিক শুভ ভাব লগ্ন ভাব এবং 12 ভাব সমভাবে থাকার কারণে এই লগ্নে শুভ ফল দেবে। সাথে সাথে শনিদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ, তাই এই লগ্নে শনিদেব অনেক ভালো ফল দেবে বলেই হবে। এবার কথা বলি গুরু বৃহস্পতিকে নিয়ে। তো গুরু বৃহস্পতি এখানে দ্বিতীয় ভাব সমভাব এবং একাদশ ভাব অর্থাৎ অশুভ ভাব, এই দুটো ভাবের মালিক। তাই গুরু বৃহস্পতি এখানে কিন্তু অশুভ, কিন্তু গুরু কখনো খুব খারাপ হয় না। সাথে সাথে ধন ভাব আয় ভাবে থাকার কারণে মিশ্রিত ফল দেবে, শুভ অশুভ দুটোই দেবে। কিন্তু আরেকটা কথা, যেহেতু সূর্য এখানে মারক গুণ নিচ্ছে না, কারণ সূর্য এবং চন্দ্র কখনোই মার্কেশ হতে পারে না, তাই গুরু বৃহস্পতি এখানে মার্কেশ ভাবটা নেবে এবং মৃত্যু দেওয়ার ব্যাপারে কিন্তু খারাপ ফল দেবে। তাছাড়া গুরু বৃহস্পতি এখানে মিশ্রিত ফল দেবে। এবার কথা বলা মঙ্গলকে নিয়ে। তো মঙ্গল এখানে তৃতীয় ভাব অশুভ ভাব এবং দশম ভাব কেন্দ্র ভাব, এই দুটো ভাবের মালিক, তাই বলা যেতে পারে মিশ্রিত ফল দেবে, শুভ অশুভ দুটোই। এবার কথা বলা শুক্রকে নিয়ে। তো শুক্র এখানে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্র ভাব এবং নবম ভাব ত্রিকোণ ভাব, এই দুই ভাবেরই মালিক, তাই শুভ ফল দেবে। কারণ ভাগ্যভাব আসে সাথে সাথে এখানে সুখ সম্পত্তি ঘরের ভাবও কিন্তু শুক্রর কাছেই আছে, এবং শুক্র এই লগ্নে হচ্ছে যোগকারক গ্রহ। সাথে সাথে শুক্র হচ্ছে শনিদেবের পরম মিত্র, তাই শুক্র এখানে রাজযোগ যদি বানায় তাহলে সেটি কিন্তু অনেক ভালো ফল দেবে। এবার কথা বলো বুধকে নিয়ে। তো বুধ এখানে পঞ্চম ভাব ত্রিকোণ রাশির মালিক, অষ্টম ভাবের অত্যন্ত অশুভ ভাবের মালিক। যেহেতু শনিদেবের বন্ধু, তাই অষ্টমে হওয়ার কারণে খারাপ ফল দিলেও সেটা কিন্তু কম হবে, তাই বুধও এখানে কিন্তু মিশ্রিত ফল দেবে। এবার কথা বলা চন্দ্রকে নিয়ে। তো চন্দ্র এখানে ষষ্ঠ ভাব অশুভ ভাবের মালিক, তাই সাধারণত চন্দ্র এখানে খারাপ ফল দেবে, কিছু বিশেষ যোগকারক স্থিতিতে হয়তো ভালো ফল দিতে পারে। এবার সূর্যকে নিয়ে কথা বলা। তো সূর্য এখানে সপ্তম ভাব কেন্দ্র ভাব অর্থাৎ মারক ভাবের মালিক, তাই সূর্য সমভাবের মতো কাজ করবে, কারণ সূর্য কখনো কিন্তু মার্কেশের গুণ নেয় না। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যে সূর্য আর শনি কিন্তু দুজন হচ্ছে পরম শত্রু, তাই সূর্য এখানে রোগ দেবে, কষ্ট দেবে, কিন্তু মারবে না। মারার অধিকার আছে এখানে গুরু বৃহস্পতির কাছে, কিন্তু সূর্যদেব এখানে যেখানেই বসবে সেখানে কিন্তু খারাপ করার চেষ্টা করবে, তাই সূর্যদেব এই লগ্নে অশুভ গ্রহ। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করছেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।